আমরা তাহলে শুরু করছি ত্রিকোণমিতির চ্যাপ্টার 2 এর সেকশন 2 এর 3টা। এর আগের ক্লাসগুলোতে আমরা 1 থেকে 2 এর পর্যন্ত সমগুলো করে দিয়েছি। আজকে শুরু করছি 3টা। 3টা কি আছে দেখো, বলেছে এবিসি ত্রিভুজের এ স্থূলকোণ যদি sec b + c = cosec b - c = 2 হয়, তবে কোণ তিনটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটা করি আমরা। তাহলে কি বলেছে, এবিসি ত্রিভুজের এ কোণ স্থূলকোণ। তাহলে এখানে আমরা লিখি sec b + c = আমাদের 2 বলা আছে। এখান থেকে লিখো বা sec b + c 2 মানে কত হবে? 2 মানে হবে sec 60 ডিগ্রি, মান হচ্ছে আমাদের 2। তাহলে এখান থেকে কি পাবো আমরা? বোথ সাইড থেকে sec এলিমিনেট হলে b + c = পেলাম 60 ডিগ্রি। এটাকে 1 নম্বর নাম দিলাম। এবার দেখো আর একটা পোরশন বলেছে, কি বলেছে, cosec b - c = 2। এটাকে লিখবো এবার আমরা cosec b - c = 2। তাহলে এখান থেকে কি পাবো আমরা? cosec b - c = 2 এর মান কত? 2 এর মান হচ্ছে cosec 30 এর মান হচ্ছে আমাদের 2 হয়। তাহলে 2 এর মান বসে দিলাম cosec 30। এবার বোথ সাইড থেকে cosec cosec এলিমেন্ট হয়ে গেলে b - c = থাকছে 30। এটাকে নাম্বার দিলাম হচ্ছে 2। এবার আমরা কি করব? অপনয়ন করব 1 আর 2 থেকে b আর c এর মান বের করব অপনয়ন করে। তাহলে প্রথমে 1 + 2 করো, বলে কত হবে? এখানে cc কেটে গেল, 2b = 90। তাহলে b হবে 45। আবার দেখো এই b এর মানটা 1 এ বসিয়ে পাও। b এর মানটা আমরা যদি 1 এ বসাই তাহলে c = কি পাবো? 60 - b। তাহলে 60 - b মানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কত হবে? 15 ডিগ্রি। তাহলে c এর মান হলো 15 আর b এর মান পেলাম 45। এবার আমরা একটা জিনিস দেখো, এবার আমাদের বলেছে তিনটি কোণের মান নির্ণয় করতে। তাহলে b আর c এর মানটা পেলাম, তাহলে আমাদের a এর মানটা বের করতে হবে। এর মানটা কিভাবে বের করব? আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে একটা ত্রিভুজ ABC এর তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে লেখো a + b + c = 180 ডিগ্রি। এবার এখানে কি করব আমরা? তাহলে a লিখতে পারবো কি 180 - b + c। তাহলে কত হলো? 180 - b এর মান 45 প্লাস c এর মান 15। তাহলে কত হবে? 120। তাহলে a এর মান পেলাম আমরা 120 ডিগ্রি। এবার দেখো, তাহলে a এর মান পেয়ে গেলাম আমরা, b এর মান পেয়ে গেলাম, c এর মান পেয়ে গেলাম। তাহলে এইভাবে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, অঙ্কটা ভালো করে দেখে নাও। তাহলে কি আছে? sec b + c = আমাদের 2 দেওয়া আছে। তাহলে sec b + c = 2 এর মান sec 60 ডিগ্রি। তাহলে b + c এর মান বের হলো 60 ডিগ্রি। আবার কি বলেছে? আবার cosec b - c = বলেছে 2। আবার cosec b - c = বলেছে 2। তাহলে cosec b - c = cosec 30 ডিগ্রি। তাহলে b - c = 30 ডিগ্রি। এবার 1 আর 2 অপনয়ন করে আমরা b আর c এর মানটা বের করে নিলাম। এবার আমরা কি জানি যে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে a = কি পেলাম? 180 - b + c। তাহলে 180 - b + c এর মান বসে দিলাম, দিয়ে হলো আমার 120 ডিগ্রি। তাহলে আমরা a b c তিনটির মান আমরা পেয়ে গেলাম। এবার নেক্সট অঙ্ক। বেশ, তারপর দেখো 4 কি বলেছে? যদি থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তবে 4 কি বলেছে? tan θ = 3/4 হয়, তবে sin θ ও sec θ মানটা আমাদের বের করতে হবে। দেখো তাহলে আমরা কি করে বের করব? তাহলে tan θ = আমাদের কি আছে? 3/4। ঠিক আছে, আমাদের sin θ আর sec θ মানটা আমাদের বের করতে হবে এখান থেকে। আমরা কি জানি? আমরা জানি যে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ = হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা sec স্কয়ার θ কি লিখতে পারবো? 1 + tan স্কয়ার θ। দেখো 1 + tan স্কয়ার θ মানে হচ্ছে 9 এর 16 বা 25 এর 16। বা তাহলে কি sec স্কয়ার θ পেলাম 25 এর 16। তাহলে এখান থেকে sec θ কি পাবো? √25 এর 16 মানে প্লাস মাইনাস 5 এর 4 পাচ্ছি sec θ মান। তাই তো? উঠে স্কয়ার রুট উঠে গেলে প্লাস মাইনাস 5 এর 4 হবে। এবার দেখো আমাদের বলেছে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে এখানে থিটার মানটা নিতে হবে, sec θ মানটা নিতে হবে, পজিটিভ মানটা নিতে হবে। sec θ নিতে হবে 5 এর 4, পজিটিভ মানটা নিতে হবে আমাদের, কারণ থিটা বলেছে ধনাত্মক সূক্ষ্মকোণ, নেগেটিভ মানটা নেওয়া যাবে না আমাদের। তাহলে এখান থেকে sec θ মানটা আমরা পেয়ে গেলাম 5 এর 4। এবার দেখো আমাদের sec θ মানটাই বের করতে বলেছে। তাহলে sec θ মানটা আমরা 5 এর 4 পেয়ে গেলাম। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের করতে হবে sin θ মানটা বের করতে হবে। এবার আমরা একটা ফর্মুলা জানি, লেখো। একটা ফর্মুলা আমরা জানি কি, যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = হচ্ছে 1। এটা আমরা জানি।
তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি পাবো আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার দেখো এখানে দেওয়া আছে কি সেক থিটার মান আমরা পেয়ে গেছি 5/4। তাহলে এখান থেকে কস থিটার মানটা পেয়ে যাবো কত 4/5, উল্টে গেল। তাহলে এখানে কস স্কোয়ার থিটা আছে, মানে এটাকে আমাদের 4/5 হোল স্কোয়ার করতে হবে। তাহলে কত হবে এখানে 1/4 16 আর 5 5 25, তাহলে 16/25। তাহলে এখানে 25 লসাগু, তাহলে এখানে 25 মানে 16 মানে হচ্ছে 9। 9/25 বেরোলো, সাইন স্কোয়ার থিটার সমান বেরোলো আমার হচ্ছে 9/25। ঠিক আছে, তাহলে এখানে অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু কি পাবো, সাইন থিটা ইজ ইকুয়াল টু পাবো √9/25 মানে হচ্ছে প্লাস মাইনাস 3/5। দেখো এখানে থিটা বলেছে ধনাত্মক সূক্ষ্মকোণ, থিটা বলেছে ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে এখানে কি হবে সাইন থিটা মানটা হবে প্লাস 3/5, কারণ এখানে পজিটিভ মান নিতে হবে, কারণ থিটার মানটা বলে ধনাত্মক সূক্ষ্মকোণ, নেগেটিভ মানটা আমাদের নেওয়া যাবে না। তাহলে ট্যান থিটার মান দেওয়া আছে 3/4 হয়, তাহলে সাইন থিটা সেক থিটার মান আমরা এইভাবে নির্ণয় করব। প্রথমে ট্যান থিটা 3/4 দেওয়া আছে, আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 দিয়ে সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু লিখবো 1 প্লাস ট্যান স্কয়ার থিটা দিয়ে এই ট্যান থিটার মানটা বসিয়ে দিলাম, দিয়ে সিম্পল সরল করলাম, দিয়ে লসাগু করলাম, এটা দিয়ে সেক থিটার মানটা করলাম √25 হলো, দিয়ে রুট উঠলে প্লাস মাইনাস 5/4 প্লাস মানটা নেবো, কারণ থিটা ধনাত্মক আমাদের সূক্ষ্মকোণ বলেছে। একই রকম ভাবে এই সাইন থিটার মানটা বের করছি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা, এবার 1 মাইনাস এখানে সেক থিটার মানটা দেওয়া আছে 5/4, কস থিটা 4/5, 4/5 হোল স্কয়ার বসিয়ে দিলাম, লসাগু করলাম, দিয়ে বিয়োগ করলাম, যে সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/25 পেলো, সাইন থিটা ইজ ইকুয়াল টু √9/25, অতএব প্লাস মাইনাস 3/5, সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5 কমপ্লিট। এরপর অঙ্কটা দেখো বেশ, তারপরে তাহলে 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, sec থিটা ইজ ইকুয়াল টু m স্কয়ার প্লাস 1/2m হয়, তবে tan থিটা cosec থিটার মানটা আমাদের বের করতে হবে। তাহলে sec থিটার মানটা দেওয়া আছে আমাদের, tan থিটা cosec থিটা বের করতে হবে এখান থেকে। তাহলে আমরা কি জানি, এখানে লেখো আমরা জানি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো sec স্কয়ার থিটা মাইনাস 1, বা tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো sec স্কয়ার থিটার মানটা এখানে বসিয়ে দিই, তাহলে কি হবে m স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার বাই 2m এর হোল স্কয়ার মানে হচ্ছে 4m স্কয়ার মাইনাস 1, বা tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু এখানে আমরা লসাগু করো, তাহলে কত হবে 4m স্কয়ার, তাহলে এটা হবে কত m স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার, আর 4m স্কয়ার লেখা হচ্ছে 4m স্কয়ার, লসাগু হলো 4m স্কয়ার, তাহলে 4m স্কয়ার লসাগু হলো m স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 4m স্কয়ার, বা tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু এখানে একটা ফর্মুলা দেখো অ্যাপ্লাই হবে, ফর্মুলা হচ্ছে m স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু m স্কয়ার ইন্টু 1। ফর্মুলাটা হচ্ছে এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab, তার মানে এটা কি ফর্মুলা হয়, এটা হয় হচ্ছে তোমার m স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার হয় ফর্মুলা, লিখে হবে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab, মানে হয় a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে আমরা এখানে a মানে m স্কয়ার ধরেছিলাম, b মানে 1 ধরেছিলাম, তাহলে m স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, বা এখান থেকে tan থিটা ইজ ইকুয়াল টু কি পাবো, tan থিটা ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা প্লাস মাইনাস m স্কয়ার মাইনাস 1/2m। tan থিটা ইজ ইকুয়াল টু পেলাম কি, tan থিটা ইজ ইকুয়াল টু পেলাম সমান সমান দিয়ে পেলাম প্লাস মাইনাস m স্কয়ার মাইনাস 1/2m পেলাম। এবার এখানে আমরা শুধুমাত্র পজিটিভ মানটা নেব, কারণ থিটা বলেছে আমাদের ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে tan থিটার মানটা কি পাবো আমরা, tan থিটার মানটা পাবো m স্কয়ার প্লাস 1/2m, শুধু পাবো tan থিটার মান পাবো m স্কয়ার মাইনাস 1/2m। নেগেটিভ মানটা আমরা নিতে পারবো না, কারণ থিটা বলেছে ধনাত্মক সূক্ষ্মকোণ। এবার দেখো আমাদের আরেকটা মান বের করতে বলেছে কোসেক থিটা। এবার আমরা কোসেক থিটার মানটা বের করবো কিভাবে, দেখো আমরা জানি কোসেক থিটার মানটা কিভাবে বের করবো, দেখো আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা 1, এই ফর্মুলাটা আমরা আগে জেনে এসেছি। এবার দেখো এখানে কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখবো 1 প্লাস কট স্কয়ার থিটা। এবার দেখো 1 প্লাস কট স্কয়ার থিটার মানটা এখানে বসিয়ে দাও। এবার আমরা tan থিটার মানটা জানি হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু জানি হচ্ছে আমরা m স্কয়ার মাইনাস 1/2m, তাহলে এখান থেকে কট থিটার মানটা পাবো ঠিক উল্টে যাবে 2m/m স্কয়ার মাইনাস 1, তাহলে কট স্কয়ার থিটার মান হবে হচ্ছে 4m স্কয়ার বাই m স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে কট স্কয়ার থিটার মানটা আমরা বসিয়ে দিলাম এখানে,
তাহলে কট থিটার মানটা ট্যান থিটার মান হচ্ছে এম স্কোয়ার মাইনাস 1/2m, কট থিটার মানটা উল্টি গেল 2m বাই এম স্কোয়ার মাইনাস 1 হলো, তাহলে কট স্কোয়ার থিটার মানটা হবে 4m স্কোয়ার বাই m মাইনাস 1 এর হোল স্কোয়ার। এখানে লসাগু করো m স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, তাহলে এখানে হবে m স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 4m স্কোয়ার। এবার দেখো এটা আসে একই রকমের ফর্মুলা, m স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু m স্কোয়ার ইন্টু 1, m স্কোয়ার ইন্টু 1 বাই m স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবার দেখো এখান থেকে m স্কোয়ার কে ধরো 1 কে b ধরো, তাহলে কি হবে a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab মানে হবে তোমার a প্লাস b এর হোল স্কোয়ার, এখানে হবে হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ার। ঠিক আছে, যেগুলো a প্লাস b এর হোল স্কোয়ার, নিচে m স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ছিল আমরা লিখে দিলাম। এবার দেখো এখান থেকে কোসেক থিটা ইজ ইকুয়াল টু পাবে কত, m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার মাইনাস 1 প্লাস মাইনাস, কারণ এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে, এটাকে লিখে দাও সুবিধা হবে, কোসেক স্কোয়ার থিটা লিখে দাও, কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু পেলাম m স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার বাই m স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু পেলাম প্লাস মাইনাস m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার মাইনাস 1। এবার আমরা এখান থেকে পজিটিভ মানটা নেব কারণ বলেছে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে এখান থেকে কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি পাবো আমরা, পাবো হচ্ছে m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার মাইনাস 1, এটা পাবো কোসেক থিটার আমরা মান। তাহলে অঙ্কটা ভালো করে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো অঙ্কটা কি বলেছে, সেক থিটা ইজ ইকুয়াল এটা দেওয়া আছে আর ট্যান থিটা আর কোসেক থিটার মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা একটা ফর্মুলা জানি কি, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এখান থেকে ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি পাবো, সেক স্কয়ার থিটা মাইনাস 1। এবার আমাদের সেক থিটার মানটা আমরা বসিয়ে দিলাম এখানে m স্কয়ার প্লাস 1/2m, এখানে সেক স্কয়ার আছে যেহেতু সেহেতু হবে m স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার বাই 4m স্কয়ার, এখানে মাইনাস 1 রেখে দিলাম। এবার দেখো লসাগু করছি, তাহলে এখানে 4m স্কয়ার লসাগু হলো, এই লসাগু হলো এটা, তাহলে এখানে m প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 4m স্কয়ার, 1 ইন্টু 4m স্কয়ার মানে 4m স্কয়ার, তাহলে কি হলো m স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 4ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab মানে হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার বাই 4m স্কয়ার। এবার বোথ সাইড থেকে স্কয়ার আর এই স্কয়ার উঠে গেল, তো প্লাস মাইনাস হলো। এবার আমরা প্লাস ভ্যালুটা নেব কারণ আমাদের থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ বলেছে বলে। এবার একই রকম ভাবে কোসেক স্কয়ার থিটা বাই মাইনাস কস স্কয়ার থিটা মানটা 1 দেওয়া আছে, 1 আমরা জানি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা মান আমরা 1 আমরা জানি। এবার কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস কস স্কয়ার থিটা, এবার 1 প্লাস এবার ট্যান থিটার মান আমরা পেয়েছি m স্কয়ার মাইনাস 1/2m, তাহলে কট থিটার মানটা হবে 2m বাই m স্কয়ার মাইনাস 1, তাহলে এখানে 1 প্লাস কট স্কয়ার থিটা মানে এটা স্কয়ার করে দিলাম আমরা, দিয়ে লসাগু করলাম, সিম্পল একটা লসাগু করলাম, দিয়ে এই আগের ফর্মুলা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab a প্লাস b হোল স্কয়ার, দেখেন স্কয়ার স্কয়ার উঠে গেল, দিয়ে কোসেক থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এটা হয়ে গেল, কোসেক থিটা ইজ ইকুয়াল টু এই মানটা আমার বেরিয়ে গেল। দেখো 4-3 কি বলেছে, cos θ = 15/17 হয়, তবে অন্যান্য কোন অনুপাতগুলির মান নির্ণয় করতে আমাকে বলেছে। তাহলে এই অঙ্কটা কিন্তু তোমাদের বাড়িতে করতে হবে, হোমওয়ার্ক থাকবে এই অঙ্কটা, এখানে সব অঙ্কগুলো করে দিলাম, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি কিভাবে করবে। তাহলে এখান থেকে cos θ এর মান 15/17 আছে, তাহলে অন্যান্য কোন অনুপাত মানে আমার sin θ, cosec θ, sec θ, tan θ আর cot θ মান আমাদের বের করতে হবে। sin θ, cosec θ, sec θ, tan θ আর cot θ মান আমাদের বের করতে হবে, cos θ মানটা দেওয়া আছে। তাহলে cos θ মান দেওয়া আছে, sec θ মান পেয়ে যাব আমরা, উল্টি দিলে হয়ে যাবে। এবার দেখো sin θ মানটা কি বের করব, sin θ মানটা বের করব, ফর্মুলা হচ্ছে sin স্কয়ার θ + cos স্কয়ার θ = 1, এই ফর্মুলায় cos θ মানটা বসিয়ে দিবে, দিয়ে sin θ মানটা বের করে ফেলবে এখান থেকে আমরা, ঠিক আছে। তাহলে sin θ এর মান বেরিয়ে গেল, cos θ মান জানি, তাহলে cosec বেরোবে 1/sin θ, sec বেরিয়ে যাবে 1/cos θ, tan বেরোবে sin θ / cos θ আর cot θ বেরোবে tan θ এর উল্টোটা, মানে 1/tan θ মানে cot θ। তোমরা এইভাবে বাড়িতে অঙ্কটা করে নেবে, ঠিক আছে। তারপর অঙ্কটা দেখো, ঠিক আছে। এবার দেখো 5-এরটা দেখো, 5-এর অঙ্কটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক করতে হবে, নিজে নিজে করতে হবে। এটা আমি হিন্টসটা বলে দিচ্ছি, হিন্টসটা আমি বলে দিচ্ছি কি করে করবে। দেখো এখানে sin এর সমান আমাদের দেওয়া আছে 3/5 দেওয়া আছে, আর cos b সমান দেওয়া আছে 12/13, sin এর সমান দেওয়া আছে 3/5, cos b সমান দেওয়া আছে 12/13। এবার আমাদের অঙ্কটা লক্ষ্য করে কি বলেছে, tan a minus tan b, tan a minus tan b by 1 plus tan a into tan b। তাহলে tan মানে কি, tan a মানে কি লিখতে পারবো আমরা, sin a by cos a। তাহলে এখান থেকে আমাকে cos এর মানটা বের করতে হবে, তো ধরো 1 plus sin square a করে, ঠিক আছে। আর এখানে আমাদের tan b বলেছে, তাহলে এখানে cos b দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, sin b এর মানটা বের করতে হবে, তো ধরো 1 minus cos square b করে, ঠিক আছে। তাহলে sin a এর মান 3/5 দেওয়া আছে, cos এর মানটা আমরা বের করতে পারবো, ধরো 1 minus sin square a করে এখানে 3/5টা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে যে প্লাস মাইনাস ভ্যালুটা হবে আমরা শুধুমাত্র প্লাস ভ্যালুটা নেব, প্লাস পজিটিভ ভ্যালুটা নেব, কারণ আমাদের u আর b বলেছে ধনাত্মক সূক্ষ্মকোণ। একই রকম ভাবে
cos b ইজিক্যাল টু 12/13 আছে, তাহলে sin b ইজিক্যাল টু √1 - cos স্কয়ার b। এখানেও যেহেতু রুট আছে সেহেতু প্লাস মাইনাস হবে, কিন্তু এখানেও আমরা প্লাস ভ্যালুটাই নেব, মাইনাস ভ্যালুটা নেব না, কারণ আমাদের এ আর বি বলেছে ধনাত্মক সূক্ষ্মকোণ। এবার তারপর এখান থেকে tan এর মানটা বের করে নেব, sin a বাই cos a করে tan এর মানটা বের করব, এখানে tan b এর মানটা বের করব sin b বাই cos b করে, ঠিক আছে। দিয়ে এই মানগুলো এখানে জাস্ট বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে লসাগু করবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। বাড়িতে চেষ্টা করবে তোমরা। বেশ, তারপরে 6 অঙ্কটা দেখো কি বলেছে, tan থিটা ইজিক্যাল টু বলেছে a বাই b হলে b cos থিটা মাইনাস a sin থিটা বাই b cos থিটা প্লাস a sin থিটার মান আমাকে বের করতে হবে। তাহলে কি বলেছে এখানে, tan থিটা ইজিক্যাল টু আমার বলেছে a বাই b বলেছে। এবার অঙ্কটা টুকে নাও, অর্থাৎ অঙ্কটা টুকো, b cos থিটা মাইনাস a sin থিটা বাই b cos থিটা প্লাস a sin থিটা আছে। আমরা কিসের মান জানি, আমরা tan থিটার মান আমরা জানি, কিন্তু cos থিটা sin থিটার মান আমরা জানি না। সেহেতু আমাকে কি করতে হবে, এইখানে শুধুমাত্র আমাকে tan থিটা রাখতে হবে, cos থিটা sin থিটা রাখলে হবে না, যেহেতু আমরা tan থিটার মানটা জানি। তাহলে এখানে আমাকে tan থিটা আনতে গেলে কি করতে হবে, cos থিটা দিয়ে উপর নিচে আমাকে ভাগ করতে হবে। তাহলে কি করতে হবে, tan থিটা আনতে গেলে cos থিটা দিয়ে উপর নিচে ভাগ করতে হবে। তাহলে উপর নিচে cos থিটা দিয়ে ভাগ করো, তাহলে নিচে যদি cos থিটা লিখি তাহলে cos কেটে b থাকলো শুধু, আর এখানে হবে শুধু cos থিটা দিয়ে ভাগ করছি, তাহলে হবে a sin থিটা বাই cos থিটা মানে tan থিটা বাই এখানেও b হবে, এখানে হবে প্লাস হবে a tan থিটা। তাহলে এটা কি করলাম, আমরা করলাম হচ্ছে cos থিটা দিয়ে উপর এবং নিচে ভাগ করলাম, নিচে ভাগ করে পাই, উপর আর নিচে cos থিটা দিয়ে ভাগ করলাম। এই cos থিটা দিয়ে ভাগ করলে এটা কেটে গেল, শুধু b পড়ে থাকলো, sin থিটা cos থিটা মানে tan থিটা হলো। এখান থেকে এটা cos থিটা কেটে গেল, b পড়ে থাকলো, a sin থিটা cos থিটা মানে tan থিটা হলো। এবার দেখো আমরা b থাকলো, এবার tan থিটার মানটা আমরা জানি কত, tan থিটার মানটা হচ্ছে আমরা a বাই b, এখানে tan থিটার মানটা আমরা a বাই b লিখে নিলাম। এখানেও b প্লাস a বাই, এখানে a ইনটু ছিল, ইনটুটা লেখো, এখানেও a ইনটু tan থিটার মানটা হচ্ছে a বাই b লিখে নিলাম। এবার হচ্ছে আমরা b a ইনটু a মানে a স্কয়ার বাই b বাই b প্লাস a স্কয়ার বাই b। এবার আমরা শুধুমাত্র লসাগু করবো, তাহলে কি হবে, এখানে b স্কয়ার বাই a স্কয়ার বাই b বাই, এটা লসাগু করো, b স্কয়ার প্লাস a স্কয়ার বাই b, তাহলে এই b কেটে গেল, তাহলে পড়ে থাকলো b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার প্লাস a স্কয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কি করলাম আমরা, tan থিটা আমাদের যেহেতু দেওয়া আছে a বাই b, তাহলে এই অঙ্কতে আমরা cos থিটা sin থিটা দেওয়া অঙ্কটা আছে, তাহলে cos থিটা sin থিটাকে আমাকে tan থিটা কনভার্ট করতে হবে। tan থিটা কনভার্ট করার জন্য কি করলাম, আমরা cos থিটা দিয়ে উপর নিচে ভাগ করলাম, cos থিটা দিয়ে উপর নিচে ভাগ করলে cos থিটা কেটে গেল, b পড়ে থাকলো মাইনাস a sin থিটা cos থিটা মানে tan থিটা। এখানেও দেখো cos থিটা কেটে গেল, b পড়ে থাকলো প্লাস a বাই sin থিটা cos থিটা মানে tan থিটা হলো। তো tan থিটার মান আমরা a বাই b টা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে সিম্পল আমরা সরল করলাম, দিয়ে এই অ্যান্সারটা বেরিয়ে গেল। তাহলে আজকের মতন